টলিউডের দুই তারকার লড়াই ঘাটালে। এখান থেকে গত দুটি লোকসভা আসনে অনায়াসে জিতেছিল দেব। তাঁর কাজে মোটের ওপর কতটা খুশি সেখানকার ভোটাররা বলে দেবে আগামী লোকসভা নির্বাচন। তবে তৃণমূলের দলে দলে কন্দল রয়েছে সেখানে, যে কারণে দেব কদিন আগেই কিছু পদ থেকে ইস্তফা দিয়ে সরে যেতে চেয়েছিল। তবে শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তৃণমূল থেকে যাননি তিনি। এবার দেবকে লড়তে হবে খড়গপুরের বিজেপির বিধায়ক হিরণের সঙ্গে। দেবের মতো টলিউডে সেভাবে জমি শক্ত করতে না পারলেও রাজনীতির ময়দানে সুনাম কামিয়েছে হিরণ। বছর তিনেক আগে হওয়া খড়গপুর বিধানসভায় তৃণমূলের জেতা আসনে জেতেন হিরণ। এবার তাকে লড়তে হবে দেবের সঙ্গে। 2014 লোকসভায় প্রথমবার প্রার্থী হয়ে দেব সিপিআইয়ের সন্তোষ রানাকে 2,60,000 ভোটে হারিয়েছিল দেব। 5 বছর বাদে মোদি ঝড়ের মাঝেও বিজেপির ভারতী ঘোষকে লাক্ষাধিক ভোটে হারান টলিউডের সুপারস্টার। তবে এবার দেবের লড়াইটা কিন্তু কঠিন। দেব ঘাটাল লোকসভার মধ্যে থাকা 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতে লিড আছে তৃণমূলের। একমাত্র ঘাটাল বিধানসভায় হাজার খানেকের ভোটে জিতেছিল বিজেপি। কেশপুর, ডেবরা, সবং সহ বাকি 6টা বিধানসভায় তৃণমূল জেতে। তবে সিনেমায় দৌরাত্ম্য দেবকে টক্কর দিতে পারেনি হিরণ। ইভিএমের লড়াইয়ে পারবে কি হিরণ দেবকে হারাতে? এখন কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে গত দুটি লোকসভা নির্বাচনে দেব যেভাবে জিতেছিল, আগামী লোকসভা নির্বাচনে কিন্তু দেবের জেতাটা কঠিন। কারণ কি, সেখানে অনেক ব্যাপার রয়েছে। ব্যাপারটা কি না, দলে দলে গোষ্ঠী কন্দল, একে অপরের সঙ্গে লড়াই। আর এই কারণেই কিন্তু দেব তৃণমূল ছাড়তে চেয়েছিল। আর সব থেকে বড় কথা হলো, দেবের কাজে কতটা খুশি সেখানকার ভোটাররা, সেটাই কিন্তু আসল প্রশ্ন। তবে যাই হোক, এবার যে ঘাটালের লড়াইটা একদম জোর টক্কর দিতে চলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তো ঘাটাল লোকসভা কেন্দ্রে কে জিতবে, দেব না হিরণ? অবশ্যই কমেন্ট করবেন। আর কেউ যদি এই ভিডিওটা ঘাটাল থেকে দেখেন তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।